পরোটা আর ভাজতে হবে না, জলের ভাপে বানিয়ে নিন একদম কাগজের মতন নরম তুলতুলে পরোটা। মাত্র 10-15 মিনিট হাতে সময় থাকলে ঝটপট তৈরি করে নিতে পারবেন। এই পরোটার স্বাদ অন্য কোনো পরোটার সাথে তুলনা করাই যাবে না। এতটা সুন্দর একদম কাগজের মতন পাতলা পাতলা তৈরি হবে, সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। তাছাড়া এত স্বাদ হবে, এত নরম হবে, শুধুই খেয়ে নিতে পারবেন। এই পরোটা বানিয়ে 2-3 দিন রেখে দিন, কোনোভাবেই শক্ত হবে না, একদম নরম তুলতুলে থাকবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো মাত্র 10-15 মিনিটে জলের ভাপে পরোটা। পরোটা বানানো যে এত সহজ, না দেখলে হয়তো বিশ্বাসই হবে না। চলুন, আশা করছি আজকের এই পরোটার রেসিপি অনেক ভালো লাগবে। পরোটার জন্য সবার প্রথমে ডো মেখে নেব। আর এই পরোটাটা আপনারা যে কোনো একটা দিয়ে বানাতে পারেন, হয় আটা বা ময়দা বা দুটো মিশিয়েও বানানো যায়, যেটা খুশি সেটা দিয়ে বানালেই হবে। বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ মতন ময়দা, লবণ নিচ্ছি হাফ চা চামচ, 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা নাও দিতে পারেন, তবে দিলে কি পরোটার টেস্টটা দারুণ আসবে। যখন পরোটাগুলো শুধু শুধু খাবেন তখন দারুণ টেস্ট হবে। লবণ আর গুঁড়ো দুধটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে এবারে ডোটা মেখে নেব। আর এই উষ্ণ গরম জল দেওয়ার কারণে পরোটাগুলো একদম নরম তুলতুলে তৈরি হবে। আবার কিন্তু এখানে অনেক বেশি টাটকা গরম জল দিয়ে মাখা যাবে না। আর এই পরোটার জন্য ডোটা মাখাতে হবে একটু সফট করে। দেখুন, আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়েছি, আর ডোটা কিন্তু যথেষ্ট নরম হয়েছে, হাতে চিটচিটে হয়ে লেগে যাচ্ছে। এ পর্যায়ে সামান্য একটু তেল দিয়ে মেখে নিতে হবে, একদম সামান্য একটু তেল দিলেই হবে। তেলটা দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। ডোটা দেখবেন প্রথমে মাখতে অসুবিধা হবে, একটু ছিটছিটে হয়ে থাকবে। মাখাতে মাখাতে দেখবেন ডোটা একদম সফট মোমের মতন হয়ে যাবে। তো এই দেখুন, সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি। এবারে এই ডো থেকে আমি লেচি বের করে নেব। একটু ছোট ছোট করে লেচিগুলো বের করে নিচ্ছি। সবগুলো লেচি সমান ভাগে ভাগ করে নিয়েছি। 1.5 কাপ ময়দা দিয়ে মোটামুটি 12 থেকে 14টা মতন আমি পরোটা তৈরি করব। লেচিগুলোর ওপরে অল্প করে একটুখানি তেল ছড়িয়ে দিচ্ছি। এবারে লেচিগুলো ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। এতে করে খুব সুন্দরভাবে ভেতর থেকে সেট হয়ে যাবে, বেলতে অনেক সুবিধা হবে। এদিকে লেচিগুলো ঢাকা দিয়ে রেখেছি, 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিটের বেশি আর রেস্টে রাখতে হবে না। আর এই 5 মিনিটের মধ্যে দেখবেন লেচিগুলো একদম সফট হয়ে যাবে। এই দেখুন, এবারে লেচিটা আমি চাকির মধ্যে নিয়ে প্রথমে এভাবে করে হাত দিয়ে করে একটু ছড়িয়ে নিচ্ছি। এ দেখুন, ঠিক এভাবে। ঠিক এভাবে করে সবগুলো আমি আগে রেডি করে নেব। সবগুলো লেচি থেকে প্রথমে ঠিক আমি এভাবে করে আগে একটু রেডি করে নেব। ডোটা একটু রেস্টে রাখার কারণে দেখবেন প্রত্যেকটা লেচি একদম সফট হয়ে যাবে। হাত দিয়ে দেখবেন অনেকটা বেলা হয়ে যাবে। তো এই দেখুন, সবগুলো লেচি প্রথমে ঠিক আমি এভাবে করে রেডি করে নিয়েছি। এবার এখান থেকে একটা একটা করে নিয়ে নিচ্ছি। একদম সামান্য একটু আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু ময়দাটাও নিতে পারেন। এবারে এখান থেকে আবার একটা নিয়ে ঠিক এই ওপরে আবার রাখছি।
এভাবে করে করে আমি ৬-৭টা একসাথে লেয়ার করে নেব। আবারও ওপরে একটুখানি কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিচ্ছি। তো এই দেখুন এখানে আমি ৭টা রুটি একসাথে করে নিয়েছি। এবার হালকা হাতে এভাবে করে চেপে চেপে সব দিক থেকে সমান করে নিচ্ছি। এবারে হালকা করে বেলনির সাহায্যে বেলে নেব। আর চেষ্টা করতে হবে সব দিক থেকে সমানভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেওয়ার। তো এই দেখুন আমি এখানে সুন্দরভাবে একটু পাতলা করে বেলে নিয়েছি। এই দেখুন এদিকে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে এরকম একটা কাগজ নিয়ে নিয়েছি। কাগজের মধ্যে সামান্য করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। সুন্দর করে তেলটা ব্রাশ করে নিয়েছি। এবারে আমি যে পরোটাটা বেলে রেখেছিলাম পরোটাটা নিয়ে ঠিক এইখানে নিয়ে নিচ্ছি, এই যে এইভাবে। আর যেহেতু আমি জলের ভাপে পরোটা বানাবো সেই জন্য আমি ডেকচির মধ্যে বেশ খানিকটা জল আগে থেকে গরম বসিয়ে রেখেছি। জলটা বেশ গরম হয়ে গেছে। এবারে এদিকে আমি এই পরোটার থালাটা ধরে বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দেব। পুরো মিডিয়াম থেকে হাই আঁচের মাঝামাঝি রেখে গ্যাসের আঁচটা ৫ থেকে ৭ মিনিট। তো এখানে আমি ঢাকা দিয়ে রেখেছি ৫ থেকে ৭ মিনিট হয়ে গেছে। এবারে এই পরোটাটা আমি নামিয়ে নিচ্ছি। আর বাকি পরোটাটা ঠিক আমি একইভাবে তৈরি করে নেব। অতিরিক্ত গরম ভাবটা কাটিয়ে হালকা একটু ঠান্ডা হলে এবারে থালা থেকে তুলে নিতে হবে। আর এই দেখুন কত সহজে সুন্দরভাবে উঠেও আসছে। এবারে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। হালকা গরম থাকতে থাকতেই প্রত্যেকটা পরোটা আলাদা করে নিতে হবে। আলাদা করার জন্য একটু এদিক ওদিক ঘুরিয়ে দেখলে দেখবেন সুন্দরভাবে লেয়ার গুলো আলাদা হয়ে যাবে। যেহেতু আমি ৭টা রুটি মানে ৭টা পরোটা একসাথে বেলেছি, দেখবেন হালকা এরকম একটু লেয়ার থাকবে। হালকা হাতে এই ভাঁজ থেকে টান দিলে দেখবেন এক একটা পরোটা পুরো আলাদা আলাদা হয়ে যাবে। এই দেখুন কত সহজে পুরো আলাদা হয়ে গেছে আর কতটা পাতলা তৈরি হয়েছে পরোটাগুলো। আর দেখবেন প্রত্যেকটা পরোটা সুন্দরভাবে একদম আলাদা আলাদা হয়ে যাবে। এখানে আমি ৭টা পরোটা একসাথে বেলেছি, দেখুন ৭টা পরোটাই কিন্তু আস্তে আস্তে করে আলাদা হয়ে যাচ্ছে। যেহেতু জলের ভাপে তৈরি করা হয়েছে দেখবেন পরোটার মধ্যে খুব সুন্দর একদম ট্রান্সপারেন্ট একটা ভাব থাকবে, একদম গ্লসি দেখাবে। এত নরম হবে এই পরোটাগুলো ভাবতেই পারবেন না। বলতে পারেন জলের ভাপে কাগজ পরোটা। একদম কাগজের মতন দেখুন দেখতে দেখাচ্ছে। আর কতটা পাতলা তৈরি হয়েছে দেখুন। দুনিয়ার সবথেকে একদম নরম তুলতুলে পাতলা পরোটা বলতে পারেন। আবার হয়তো একদম সাদা ভাব দেখে মনে হতে পারে পরোটাগুলো কাঁচা, কিন্তু একদমই নয়। পরোটা দেখবেন একদম পারফেক্ট ভাবে তৈরি হবে, সাথে একদম নরম হবে। সবকিছুর সাথে খেতে দারুণ লাগে। তাছাড়া শুধুই খেয়ে নেবেন। তো বন্ধুরা আজকে এই জলের ভাপে পরোটার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।